তবে এখানে যখন আসবেন, ঝর্ণার যে পানি রয়েছে একদম শীতল পানি, সেখানে অনেক বিজে বিভিন্ন ধরনের বিভিন্ন স্থান দেখে উপভোগ করে থাকেন। এখানে বিভিন্ন জায়গা থেকে আসেন, শুধু ঢাকা শহর না, চিটাগাং বা অন্যান্য দেশ থেকেও আসার জন্য অনেকেই চেষ্টা করেন। তবে ঢাকা থেকে আসার যে ওয়ে বলেছি, এখানে চিটাগাং থেকে সেম জয়ন্তিকা এক্সপ্রেসে আসতে পারবেন। জয়ন্তিকা এক্সপ্রেস যখন আসবে তখন চিটাগাং থেকে সিলেট যাওয়ার যে রেলওয়ে পথ রয়েছে, এই পথের মধ্যে কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে থেমে সেখান থেকে বাই রোড অর্থাৎ লোকাল গাড়িতে আসতে পারবেন। এখানে সিএনজি, বাস বা অন্যান্য বিভিন্ন গাড়িতে আসতে পারবেন। তবে ভিতরে যখন আসবেন নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক না থাকার কারণে হয়তো অনেকের সাথে যোগাযোগ করার জন্য হয়তো অনেকেই চিন্তা করতে পারেন, সেজন্য মোবাইলের ডাটা স্বাভাবিকভাবে বন্ধ থাকবে বা কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। অনলাইনে লাইভ করার জন্য হয়তো আপনার বেশ কষ্ট হতে পারে। সেজন্য আমরা চেষ্টা করেছিলাম অনলাইনে যাতে লাইভে এসে আপনাদের সাথে বিভিন্ন যে এই ঝর্ণার পানি পড়ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু সেগুলো পারছি না। যাই হোক, এখানে বেশিক্ষণ কথা বলছি না, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এইরকম জলপ্রপাত আপনি কতটুকু উপভোগ করেছেন বা বড়লেখা এই মাধবকুণ্ড জলপ্রপাতে এসেছেন কিনা আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা জানাবেন এবং কেমন লেগেছে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা আসেন নাই, আশা করি আসলে উপভোগ করবেন। তবে এই স্থানটা বাইরে এত বেশি দেখার মতো আসলে এত কিছু না। তবে আমার পাশের উপজেলা থাকার কারণে হয়তো এই জায়গাটা এত বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না। তারপরেও এটা যেহেতু প্রাকৃতিক কন্টিনিউ চলছে, এই পানিটা সৃষ্টিকর্তার একদম অদৃশ্যভাবে একটা নিয়ামত, সেজন্য এটা একটা প্রাকৃতিক সম্পদ, যার কারণে আমাদের কৃত্রিমভাবে এইরকম জলপ্রপাত তৈরি করা সম্ভব না। সেজন্য হয়তো অনেকেই এটা উপভোগ করতে পারেন এবং দেখতে পারেন। তাছাড়া হয়তো এখানে আমরা, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে জলপ্রপাত দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে এবং ডান পাশে কিছু সিনারি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এখানে আমরা রয়েছি মাধবকুণ্ড জলপ্রপাত। বাংলাদেশে অনেক মাধবকুণ্ড জলপ্রপাতের মতো অনেক জলপ্রপাত রয়েছে, চট্টগ্রাম জেলার মধ্যে রয়েছে। তাছাড়া অন্যান্য অনেক জায়গায় রয়েছে হামহাম জলপ্রপাত ছাড়াও পৃথিবীর বড় বড় জলপ্রপাত রয়েছে, অসংখ্য দেশে এরকম রয়েছে, আপনারা চাইলে উপভোগ করতে পারেন। সেজন্য আপনার প্ল্যানিং এর প্রয়োজন রয়েছে, যাতায়াত ব্যবস্থা বা অন্যান্য অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো বিবেচনা করে পূর্ব প্রস্তুতি নিয়ে আপনারা আসতে পারেন। আমরা ব্লগে যখন কথা বলবো, ব্লগের পাশাপাশি কিছু শিক্ষণীয় বা এডুকেশনাল কথা তুলে ধরার চেষ্টা করি, যাতে এই জায়গাগুলো দেখার পাশাপাশি আপনারা বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় কিছু বার্তা গ্রহণ করতে পারেন।